दोस्तों, अस्पतालों में अक्सर इस तरह के आरोप लगते रहते हैं कि चिकित्सा सही नहीं की गई या फिर पैसे लूटे जा रहे हैं, और इस तरह का हंगामा अक्सर होते रहता है। और इसी तरह अभी हम फिलहाल पहुंचे इसी तरह के एक मामले में सेवक रोड स्थित एक निजी नर्सिंग होम में, जहां पर ऐसा आरोप आ रहा है कि चिकित्सा में गफलती यानी कि लापरवाही के कारण एक महिला रोगी की मृत्यु हो गई। और उसे लेकर परिजन जो है उन्होंने कई तरह का आरोप लगाया। देखिए, यहाँ पर परिजन मौजूद है, जो मृतका है उनके देवर यहाँ पर मौजूद है। वो क्या पूरा मामला है, इनसे ही जानते हैं। दादा, की नाम আপনার? আমার নাম গোপেশ সরকার। কি হয়েছিল? হয়েছিল যে 9 তারিখ সকালবেলার দিকে আমার বৌদি কোনো কারণে একটা কোনো প্রয়োজন খেয়ে ফেলেছিল। তো কতদিন আগে? 9 তারিখ সকালবেলা। 9 তারিখ? হ্যাঁ। তো তারপরে আমরা সিভিলে নিয়ে গেলাম। তো সিভিলে ওখানে বললো যে আমরা এখানে দেখতে পারবো না। তো তখন আমরা নিয়ে এসে আনন্দলোকে ভর্তি করি। তো আনন্দলোকে ভর্তি করি, তো তখন ওরা পেশেন্ট দেখে না, আগে বলে যে আগে পেমেন্ট করুন। তো আমরা 20,000 টাকা আগে পেমেন্ট করি। তারপরে পেশেন্টকে ওরা ওই প্রয়োজন ক্লিন করার জন্য ওরা বললো যে ঠিক আছে আমরা নিলাম। নেওয়ার পরে সেই সকাল 6টার থেকে কন্টিনিউ এখানেই আছে। তারপরে বললো যে ওটা করে দিয়েছি, এখন পেশেন্ট রেস্টে আছে, থাকুক, আমরা 2টার দিকে আবার ডাক্তার কি করবে না করবে ওটা একটা বলবে। তো আর টেস্ট পেশের ব্যাপারে কথা বলবে, আর কি মেডিসিন চালাবে ওগুলো বলবে। তো তারপরে রাত্রেবেলার দিকে একটু নর্মাল ছিল। তারপরে আমরা দেখলাম কথাবার্তা মানে বলতে পারছে না, ব্যথা হচ্ছে, পেশেন্ট নর্মাল ছিল। তো তারপরে আবার কালকে আবার আমাদেরকে সকালে বললো যে এরকম এরকম ব্যাপার, তোমাদের এই আসো একবার মেডিসিনের ব্যাপারে কথা বলতে হবে। তো তারপরে আসলাম। তারপরে ওরা বলে একটা সুই দিতে লাগবে, এই সুইটা বলে ওদের এখানে নাই। তো আমরা বললাম ঠিক আছে, যখন নাই তাহলে আমাদেরকে নামটা বলুন, আমরা বাইরের থেকে জোগাড় করি। তো ওরা নাম কোনো কারণেই বলছে না। তারপরে যখন রাত্রেবেলা আমাদেরকে 12টার সময় ফোন করে, তখন আমরা আবার আসি, বলে তোমাদের পেশেন্ট সিরিয়াস, আসো। তার আগেও আমরা খাওয়াই দাওয়ায় দেখিয়ে দেখে গেলাম পেশেন্টকে। পেশেন্ট তখনও ঠিক ছিল, খালি প্রেশার মানে বাইরে গিয়েছিল বলে। তো তারপরে আমরা দৌড়ায় আসলাম, তখন আমরা বললাম, তখন আমরা জিত করার পরে তারপরে বলছে এই যে এটা হচ্ছে মেডিসিন। তাহলে এই মেডিসিনটা আমাদের ফ্রেন্ড সার্কেলে যোগাযোগ করলাম, বলছে অ্যাভেলেবেল আছে, কত লাগবে? তাহলে যে কি রেটের হতে পারে, বলে 200 টাকার থেকে শুরু করে 2000 টাকা অবধি ভালোটা আছে। তা আমরা তারপর ম্যানেজারের সাথে কথা বলি যে তাহলে কি এটা আমরা কি দিতে পারি, বাইরে তো অ্যাভেলেবেল আছে না, আপনারা এনে দিবেন। তোরা বলছে না, আমরা এখন অন্য একটা ট্রিটমেন্ট চালাচ্ছি, ওটা হয়ে যাক, যদি প্রয়োজন পড়ে তাহলে কালকে সকালে আমরা বলবো তোমাদের। তো সকালে আমাদেরকে আর বলেনি। তারপর সকালে আবার 5টার সময় আবার ফোন করছে। তারপর আমরা দৌড়ায় আসলাম, আইসে পেশেন্টের সাথে আমাদেরকে দেখা করতেই দিল না। ওই ম্যানেজার ডাক্তার ফোনে গার্ড এরা কথা বলতেছে। তো আমার দাদা উপরে লিফট দিয়ে যাইতে যেতে শুনলো যে মারা গেছে। তাই এখন ওরা বলছে ওই যে মেডিসিনটা দরকার সেই মেডিসিনটা 80,000 টাকা, ওটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে যদি আমরা অ্যাফোর্ড করতে না পারি তাহলে এই নার্সিংহোম আমরা কেন নিয়ে আসছি, তাই না? তো আমাদের পেশেন্টটাকে এরা গাফিলতি করে মারে ফেলছে। ডাক্তার যদি সময় মতন ভিজিটে আসে তাহলে তো রেজিস্টারে মেনটেন থাকবে। ডাক্তার আসে না, নার্সের সাথে ডাক্তারের কোঅর্ডিনেট হয়, ওরা ফোনে যা গাইড করে সিস্টারকে, ওই সিস্টার ওইভাবে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের এত টাকা দিয়ে ট্রিটমেন্ট করে লাভ কি? এখানে যদি আজকে এখন তো আমার এটা দাদা বলতে পারবো এখন কত টাকা বিল হয়েছে। হ্যাঁ, কালকের তো ছিল 80,000 টাকা 90,000 টাকার মতন ছিল। তারপরে আবার এখন কত টাকা হয়েছে, আবার কালকে রাতের থেকে নিয়ে ডাক্তার যতবার এরা দেখবে। ঝর্ণা সরকার, এই 30-35 হবে। আপনারা কি এখন পুলিশে বা কোনো জায়গায় কমপ্লেন করবেন? হ্যাঁ, আমরা অবশ্যই এটা তদন্ত করবো, এটা কেন এরকম করলো। আজকে আমার 2টা ভাস্তি আছে, একটা হচ্ছে 12 বছরের, একটা হচ্ছে 13 বছরের। এই কি করে এখন এই সংসারটা চলবে, কিভাবে বাচ্চাগুলো মানুষ হবে বলেন তো? আপনি আপাতত কি চান? আমরা চাই এটার পুরো ফুল তদন্ত হোক, আর এটা আমাদেরকে এই নার্সিংহোমে জানি আর কেউ না আসে, কেন সবাই এসে নার্সিংহোমে ঠকে যাচ্ছে, এত টাকা পয়সা লুটে নিচ্ছে এরা। যদি মানুষের জীবন যদি ফেরাই দিতে না পারে, এত গাফিলতি করে, তাহলে এরকম নার্সিংহোম রেখে লাভ কি? যদি আমরা সরকারি হসপিটালে সুবিধা না পাই, তারপর যদি প্রাইভেটে আসি, যদি প্রাইভেটেও না পাই, তাহলে এরকম নার্সিংহোম রাখার কোনো মানেই হয় না। আপনার নামটা কি? আমার নাম গোপেশ সরকার। বাড়ি আমাদের 20 নম্বর ওয়ার্ডে, অভয়দির এরিয়া। আর আমার দাদা থাকে হচ্ছে শান্তিনগরে, কিন্তু আমাদের এই বাড়িতেই সব ডকুমেন্টস পত্র সব আমাদের এখানকারই আছে। বডি কি দেওয়া হয়েছে? হ্যাঁ, বডি দিয়েছে না, এখনো বডি দেয় নাই। এখন কি করবে ওরা, এখন দেখি আমরা কত তাড়াতাড়ি বডি পাই। এরা তো এখন পেমেন্ট না করলে এরা বডি ছাড়বে না। দেখি এখন কি करा जाए এখন। तो देखिए, ये ऐसी तस्वीरें हमने आपको दिखाई है सिलीगुड़ी के सेवक रोड स्थित एक प्राइवेट नर्सिंग होम से, जहां पर लापरवाही का आरोप लग रहा है। आपने देखा कि किस तरह बताया गया कि उनसे पैसे भी लिए गए और इलाज सही नहीं हुआ, इसलिए उनका आरोप है कि उनका रोगी मारा गया। तो बने रहे खबर समय पर और देखते रहे खबर समय, हर समय खबर समय। धन्यवाद।